সাতক্ষীরা এক আসন থেকে প্রচার কাজ শুরু করেছে এক বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এই বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। আকরাম, প্রার্থীরা প্রচার কাজ শুরু করেছেন কিনা আমাদের এই বিষয়ে জানাবেন। প্রার্থীরা কিন্তু যে প্রচার কাজ সেটি গতকাল থেকেই শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দের পর। পাশাপাশি আজকে আমি রয়েছি সাতক্ষীরা এক আসনে এবং এক আসনের পাটকেলঘাটা বাজারে। এখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তিনি কিন্তু প্রচারণা শুরু করছেন এবং গণসংযোগ করছেন বাজারের দোকানে দোকানে। কাছে তার যে দলীয় প্রতীক ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করছেন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি প্রচারণা করছেন, মানুষদের মাঝে আগ্রহ কেমন সাড়া পাচ্ছেন? আমার নির্বাচনের তালা কলরোয়া, আমি আবার বাবা মায়ের কবর জিয়ারত করেই শুরু করেছি। কলর অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকে সাতক্ষীরার মধ্যে ঐতিহ্যমণ্ডিত পাটকেলঘাট একসময় বন্ধ ছিল, এখানে বহু ব্যবসায়ী হতো। আজকে ঐতিহাসিক এই বাজারে ঘুরছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আশা করি আমাদের এই এলাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে এলাকার মানুষের কাজ করার সুযোগ করে দেবেন। তো এখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলে জেনেছি এটি থানা আপনি করেছিলেন এবং এটি উপজেলার একটি দাবি মানুষদের রয়েছে। আপনি এটি কি পূরণ করবেন যদি নির্বাচিত হন? ম্যাডাম এখানে এসে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে এসে বলেছিলেন, আমরা আশা করি তার সুযোগ্য সন্তান, আমাদের প্রাণপ্রিয় পার্টির চেয়ারম্যান, আমার প্রাণপ্রিয় নেতা, তার একটু আমার কাছ থেকে উপজেলা করব এই ঘোষণা করছি। যে শুনছিলেন যে তিনি পাটকেলঘাটা বাসীর যে একটি দাবি রয়েছে এই পাটকেলঘাটা থানাকে উপজেলা করার, সেটির ব্যাপারেও কিন্তু যদি নির্বাচিত হন এবং সেটির ব্যাপারেও পদক্ষেপ রাখবেন এই ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলিয়ে যে ভোটের যে নির্বাচনী প্রচারণা সেটি জমে উঠেছে এবং মানুষদের মাঝেও যে নির্বাচনী আমেজ এবং উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে। এখন পর্যন্ত নির্বাচনের যে সার্বিক পরিবেশ সেটি শান্তিপূর্ণ রয়েছে। আকরাম, ধন্যবাদ।